স্টপ স্টপ স্ক্রলিং ইউর ফোন। আপনি কি জানেন যে আপনি একটা গোল্ডফিশ জেনারেশনের পার্ট? হোয়াট ইজ দিস গোল্ডফিশ জেনারেশন? সায়েন্স বলে একটা গোল্ডফিশের মেমোরি স্প্যান 9 সেকেন্ডের মতো থাকে, বাট বর্তমানে আমাদের এই জেনারেশনের মেমোরি থাকছে 8 সেকেন্ডের মতো, যেটা একটা গোল্ডফিশের থেকেও কম। জাস্ট ইম্যাজিন, আপনি একটা রিলস দেখেছেন, একটু পর আরেকটা রিলস স্ক্রল করলেন, তারপর আরেকটা, এরকম 10 মিনিট পার করেন। তারপর ভেবে দেখেন 10 মিনিট আগে আপনি কি দেখেছিলেন, কেন দেখেছিলেন, সেখানে কি ছিল। ম্যাক্সিমাম কথাই আপনার মনে নেই। এর অনেকগুলো কারণ আছে, যেমন কন্টিনিউয়াস স্ক্রলিং, ওভারলোডেড নোটিফিকেশনস অ্যান্ড ফাস্ট কন্টেন্টস, যার ফলে আমাদের ব্রেনে একটা ছোট সময়ের জন্য ছাপ থাকে, কিন্তু লং টার্মে আমরা তা ভুলে যাই। এর বিভিন্ন প্রস আছে, যেমন এটা আমাদের অ্যাডাপ্টেশন বাড়াচ্ছে, কুইক এন্টারটেইনমেন্ট দিচ্ছে এবং আমরা মাল্টিটাস্কিং করতে পারছি। বাট দ্য কনস আর ভেরি সিগনিফিক্যান্ট। যেমন আমরা ইমপেশেন্ট হয়ে যাচ্ছি, ফোকাস কমে যাচ্ছে, এবং সবচেয়ে ডেঞ্জারাস যেটা, উই আর লুজিং দ্য সেন্স অফ এমপ্যাথি। যখন আমাদের যেটা ভালো লাগছে আমরা দেখছি, ভালো না লাগলে স্কিপ করছি, কিছু বলতে চাইলে শুনতে চাইছি না। যতক্ষণ না পর্যন্ত নিজে কোনো কিছু শিকার হচ্ছি, আমরা তার মর্ম বুঝতে চেষ্টা করছি না। ইমোশনও এখন দিন দিন একটা কন্টেন্ট হয়ে যাচ্ছে, ফিল করার আগেই স্ক্রল। তাই বলতে চাচ্ছি, কোনো স্ক্রিন না, নিজেকে দেখুন। এমন কিছু ফিল করেন যেটা ইনস্ট্যান্টলি লাইক দিতে হয় না, কারণ গোল্ডফিশের মতো ভুলে যাওয়া ইজি, কিন্তু মানুষ হয়ে থাকা একটা কনসিয়াস ডিসিশন। থ্যাংক ইউ।